আই এম নট সিঙ্গেল, আমি এনগেজড, ওরকমভাবে কোনো কিছু হয়নি। ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন, কিন্তু কাজের বাইরেও যে একটা জীবন আছে তা নিয়ে এই অভিনেত্রীকে খুব একটা বেশি কিছু বলতে শোনা যায়নি কখনো। তবে এবার নিজেই ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের লুকোচুরির অবসান ঘটালেন। সম্প্রতি এক পডকাস্টে পূজা চেরি প্রকাশ করলেন তার প্রেমের কথা, বিয়ের কথা। তিনি জানালেন এখন আর সিঙ্গেল নন তিনি, বরং এনগেজড। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ সংসার জীবন নিয়েও আপোষহীন অবস্থানের কথা জানিয়েছেন এই চিত্রনায়িকা। সম্প্রতি দেশের এক তারকা উপস্থাপকের একটি পডকাস্টে অংশগ্রহণ করেন পূজা চেরি। সেখানে তিনি জানান তিনি এনগেজড। তিনি বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন বলেও জানালেন। পূজা সে ব্যক্তিটি মিডিয়ার কিনা জানতে চাইলে তিনি জানান তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নই আসে না। পূজা মিডিয়া পেশার মানুষকে কোনোভাবেই বিশ্বাস করেন না বলেও জানিয়েছেন সে পডকাস্টে। অভিনেত্রী পূজা তার বিয়ের পরবর্তী জীবনের সংসারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছেন। এ নিয়ে তিনি জানিয়েছেন সম্পর্কের মূল্য তার কাছে অনেক বেশি। তিনি জানান তিনি কখনো তার জীবনে ডিভোর্স শব্দটি যুক্ত করতে চান না। যদি সম্ভব হয় সংসারের অভিনয় একসঙ্গে চালিয়ে যাবেন, আর যদি না হয় তবে তিনি সংসারকেই বেছে নেবেন। বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে পূজা জানান মানসিকভাবে প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন এবং সেটি সবাইকে জানিয়েই করবেন। তার সঙ্গে মানুষ হিসেবে কেমন জানতে চাইলে পূজা জানান যে তিনি অত্যন্ত সহযোগিতামূলক মনোভাবের। তার মতে তার পার্টনার খুব সাপোর্টিভ। সে তাকে বলেছে পূজার যা করতে ইচ্ছা করবে সে যেন সেটাই করে। পূজা চেরির একটি সিনেমা এবার ঈদে মুক্তি পেতে চলেছে, যার নাম দম। এই সিনেমায় তিনি প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন। চলছে সিনেমাটির প্রচার ও প্রচারণা। এরই মাঝে নিজের ব্যক্তিগত জীবনের এমন সত্য প্রকাশে এনে ভক্তদের চমকে দিলেন এই নায়িকা। এই পডকাস্টের প্রযোজক আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময়ে ওঠা গুঞ্জন নিয়ে কথা বলেছেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পূজা।